সাঁই সাঁই করে আকাশে উড়ছে ছোট্ট একটি প্লেন, আর সেটি উড়িয়েই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দশম শ্রেণীর ছাত্র সাকিব আল হাসান অঙ্কন। তবে শুধু প্লেন নয়, এর আগে সে তৈরি করেছে একটি ড্রোনও। আমি দশম শ্রেণীর ছাত্র। আমি গত 2024 সালের ডিসেম্বর মাসের দিকে দুটা ড্রোন তৈরি করেছিলাম। ড্রোন তৈরি করার পরে ড্রোনটা যখন আকাশে উড়ায়, কিছুদিন পর আমার মাথায় আসে যে ড্রোন যেহেতু আকাশে উঠতেছে, তখন প্লেন কেন উড়বে না, প্লেন কিভাবে উড়ে। যেখানে অনেকেই চ্যাটজিপিটিকে ব্যবহার করে সময় নষ্ট করে, সেখানে ঝিনাইদহের অঙ্কন ঠিক এর উল্টোটা করেছে। চ্যাটজিপিটির সহায়তা নিয়ে সৃষ্টিশীলতা ও আগ্রহকে কাজে লাগিয়ে সে বানিয়ে ফেলেছে প্লেন। প্লেনের এই বিষয়টা আমি চ্যাটজিপিটিতে সাহায্য নিই যে প্লেন কিভাবে ওড়ে। মাত্র 4 মাসের অক্লান্ত পরিশ্রমে নিজ প্রচেষ্টায় এই প্লেন বানিয়েছে অঙ্কন। এই প্লেনটা বানাইতে আমার গত 3-4 মাস সময় লাগছে। আমি প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিয়েছি। নিজ প্রচেষ্টাতেই সে কেটেছে, জোড়া দিয়েছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এই প্লেনের। তবে প্রথমবার উঠতে গিয়েই প্লেন ভেঙে যায়, দ্বিতীয়বারেও ব্যর্থতা, কিন্তু তৃতীয় চেষ্টায় সফল উড্ডয়ন। 4 মাস ধরে আমি এটা ঠিকঠাক মতো মেজারমেন্ট করে প্রথমবার যখন উড়াই তখন প্রথমবার ভেঙে যায় মাথার দিক থেকে। আমি আবার সেটা রিপেয়ারিং করে আবার আমাদের স্কুল মাঠে ওড়ানোর জন্য যাই, তখন সেটা ঠিকঠাক মতো ওড়ে, কিন্তু একটা গাছের ডালে বেঁধে ভেঙে যায়। পরে আমি আবার মাঠে সেটাকে নিয়ে যে আবার ঠিক করে আবার উড়াই, তখন সেটা ঠিকঠাক মতো ওড়ে। অঙ্কনের এই প্লেন তৈরিতে ব্যবহার করা হয়েছে 4টি সার্ভো মোটর, ককশিট বডি, 14 কেভি ব্লাস্টলেস মোটর, 8 ইঞ্চি পপুলার, 2টি পিএসসি রিসিভার i6, 22 এমপি আর এর লিকো ব্যাটারি, হার্ডবোর্ড, এসএস পাইপ, পুরনো জুতার হুইল, পিভিসি ট্যাপ সহ নানা সামগ্রী। পুরোটাই নিজ হাতে জোগাড় করেছে এই দশম শ্রেণীর ছাত্র। তার জন্য আমি দুটো মোটর, 1400 কেভি দুটো মোটর, একটা 2200 মিলি অ্যাম্পের লাইপো ব্যাটারি এবং 4টা সার্ভো মোটর নিয়ে কাজ শুরু করি। তখন আমি প্রথমে 3টা সার্ভো মোটর ছিল এবং একটি মোটর ছিল। পরে আমি আবার একটি মোটর নিয়ে আসি এবং আরেকটি সার্ভো মোটর নিয়ে আসার পরে এই প্লেনটা আমি পুরোপুরিভাবে অ্যাসেম্বল করে আমি এখন ঠিকঠাক মতো উড্ডয়ন করছি। অঙ্কনের বাবা জানিয়েছেন, প্রথম দিকে ছেলের এই বেহুদা কাজের জন্য তাকে বকাঝকাও করেছেন তিনি। কোনো পারিবারিক সহায়তা তো দূরের কথা, উল্টো বাধাই দিয়েছিলেন। কিন্তু আজ ছেলের এই অসাধারণ সাফল্যে তার বাবা নিজেই গর্বিত। লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে এই কাজটা করতো। আমি অনেক সময় বকাঝকা করেছি যে সে লেখাপড়ার সময় নষ্ট করে এই সমস্ত কাজে, এবং হয়তো আর্থিক সেভাবে সহযোগিতা করতেও পারিনি। সে নিজ প্রচেষ্টায় বিভিন্নভাবে সে ম্যানেজ করে এই জিনিসটা করেছে। আজকে আমার খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে যে আমার সন্তান এই যে এটা সুন্দর একটা প্লেন তৈরি করে এলাকার মানুষের আনন্দ দিতে পারছে। অঙ্কনের এমন প্রতিভা দেখে অবাক এলাকাবাসী। তাদের মতে, অঙ্কন যদি কোনো প্রতিষ্ঠানের সহায়তা পায় তাহলে সে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে। মাঠের মধ্যে চাষ করতে করতে দেখছি যে জিনিসটা উড়ে আসছে, তা আমরা এই ছেলেটার বুদ্ধি দেখে অবাক হয়ে গেছি যে এই ছেলেটা যদি অনেক সময় যদি কোনো সহায়তা পায়, অনেক কিছু করে দেখাতে পারবে। সরকারি লোক যদি একটু সহযোগিতা করে তাহলে এই ছেলেটা বোধহয় অনেক কিছু করে দেখাতে পারবে। শোনা যাচ্ছে ছোটবেলা থেকেই টিভি রেডিওর মতো যন্ত্রপাতি খুলে মেরামত করে নতুন কিছু শেখার চেষ্টা করত অঙ্কন। ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল কাজে তার আগ্রহ আজ বাস্তব রূপ পেয়েছে এই প্লেন উড়িয়ে। ছোটবেলা থেকে এরকম একটা কামনা শুধু এই নয়, সে টিভি, রেডিও, ইলেকট্রনিক্স যে কাজকর্মগুলো সব তার আগ্রহ, এটা সে এটা করেছে। আজ তার এই সাফল্যে খুশি শুধু তার পরিবার পরিজন নয়, আনন্দিত হয়েছে গোটা এলাকাবাসীও। আমার বাড়ির পাশে আমার এক ভাইপো ও প্লেন তৈরি করছে, সেটা দেখে আমরা অনেক খুশি। বাচ্চা মানুষ, সে যেটা করেছে আমাদের এলাকা ভিত্তি মোটামুটি খুব ভালো জিনিস করেছে, এবং আমরা এলাকার ভিতরে তার যা দেখছি, সে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি এবং সে আরো সামনের দিন ভালোই গতি পারবে। কারণ সবাই বিশ্বাস করে সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা পেলে অঙ্কনের মতো মেধাবী প্রতিভা একদিন দেশের গর্ব হয়ে উঠবে। রাষ্ট্রীয়ভাবে ওর মেধাটাকে যদি কাজে লাগানো যায়, যেমন টেকনিক্যাল বিষয়ে ওর যে স্কিলগুলো আছে আমরা দেখছি বা সবাই দেখছে, গ্রামের মানুষজন দেখছে, সবাই অনেক খুশি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।